আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আমরা আজকে ইংলিশ সেকেন্ড পেপারের ন্যারেশনের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি ন্যারেশনের কিভাবে পার্সন পরিবর্তন হয়, কিভাবে টেন্স পরিবর্তন হয়, আজকে আমরা এই ন্যারেশন কিছু ওয়ার্ড আছে যে নৈকট্যবাচক শব্দগুলো দূরত্ববাচক হবে। এইটা একটু ইম্পর্টেন্ট, যে তোমরা একটু খেয়াল করে পড়লে বলতে পারবে। যেমন যদি তুমি দেখো ডিরেক্ট ন্যারেশন দিস আছে, তুমি ইনডিরেক্ট করার সময় কি করতে হবে? দ্যাট দিতে হবে। দিস থাকলে দ্যাট হয়ে যাবে। আবার কি করতে হবে? দিস আছে, তুমি ইনডিরেক্ট করার সময় দোজ লিখতে হবে। তারপরে কি আছে? হেয়ার আছে, তুমি এটা করতে হলে দেয়ার হবে। তারপর অ্যাগো, এটা বিফোর হবে। তারপর কি? কাম, গো হবে। দাস, সো হবে। ইধার আছে, তুমি দেদার বানাতে হবে, দেদার। নাও হলে দেন হবে। তারপর টুডে হলে দ্যাট ডে হবে। তারপর আমরা আরো কিছু ওয়ার্ড আছে, ডিরেক্ট, ডিরেক্ট, ইনডিরেক্ট। টুমরো, টুমরো, টুমরো থাকলে the next day, next day, বা the following day, following day। তারপর আছে yesterday, yesterday থাকলে the previous day, yesterday থাকলে the previous day। লাস্ট মান্থ থাকলে the previous month, previous month হবে। তারপর হলো লাস্ট নাইট থাকলে the previous night, the previous night হবে। নেক্সট উইক থাকলে the following week, the following week। মাস থাকলে had to। শিক্ষার্থীরা, যখন তুমি ডিরেক্ট এই ওয়ার্ডগুলি পাবে, ইনডিরেক্ট করার সময় এই ওয়ার্ডগুলি পরিবর্তন হয়ে এই ওয়ার্ডগুলি বসাতে হবে। ডিরেক্টে যখন তুমি এই ওয়ার্ডগুলি পাবে, ইনডিরেক্ট করার সময় তুমি এই ওয়ার্ডগুলি বসাতে হবে। তাহলে আমি আবার একটু পড়ি। দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, এগো থাকলে বিফোর হবে, কাম থাকলে গো হবে, দাস থাকলে সো হবে, ইদার থাকলে দেদার হবে, নাও থাকলে দেন হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, দ্য ফলোইং ডে, yesterday থাকলে the previous day, last month থাকলে the previous month, last night থাকলে the previous night, next week থাকলে the following week, মাস থাকলে had to। আমরা এরপরে শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে ন্যারেশন পরিবর্তন করা হয়। আমরা একটু ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেখে নিই। একটু খেয়াল করো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে পরিবর্তন করতে হয় ন্যারেশনের ক্ষেত্রে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিরেক্ট, indirect,
আমরা ডিরেক্টে দেখব, তারপর ইনডিরেক্টের পরিবর্তন কিভাবে করতে হয়। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে আর ইউ রিডিং এ বুক, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর কি আছে, what are you doing, did you visit Dhaka ever, তারপর আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে কি, what are you doing। শিক্ষার্থীরা দেখো, আমরা সেন্টেন্সের ভিতরে তিন ধরনের সেন্টেন্স পাই ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য। আসলে তিন ধরনের পাই। একটা হলো প্রথমটা রুলটা হলো কি, সাব অক্সিলারি ভার্ব অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন, ইন্টারোগেটিভ সিম্বল। আরেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে কি, ডু ডিড ডাজ, do did does plus subject plus principal verb interrogative symbol। আরেকটা ধরনের ইন্টারোগেটিভ সিম্বল আছে কি, ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই তিন আইটেমে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। ঠিক তিন আইটেমে দিয়েছি। এই তিন আইটেম সেন্টেন্স থেকে আমরা ইনডিরেক্ট করতে হলে কিভাবে করতে পারি, যেমন হি সেড টু মি, আর ইউ রিডিং এ বুক, হি সেড টু মি আর ইউ রিডিং এ বুক। এইটাকে যখন আমি ইনডিরেক্ট করতে যাব তখন দেখো কি করা যাচ্ছে, he asked me, যখন তুমি রুলটা লিখেছি এখানে লিখতেছি, যখন তুমি এই he said to me, সে আমাকে বললো are you reading a book, এখানে যখন তুমি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করবে ইনডিরেক্ট করার সময় এখানে কি হবে, দ্যাট হবে না, মোটেও হবে না। দ্যাট কেন হবে না, দ্যাট হবে এখানে if বা whether, if বা whether, if বা whether বসাতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে এই যে এখানে সাবজেক্ট আছে সাবজেক্টটা নিয়ে আসতে হবে। if এখানে ইউ আছে, ইউ কাকে ফলো করতেছে, মি কে, তাহলে মি কে হলো আই, if I আর আছে ওয়াজ হবে, I was reading a book। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে যখন আমি এটা থেকে এটা পরিবর্তন ইনডিরেক্ট করতেছি তখন আমি এখানে ইফ বা ওয়েদার বসাচ্ছি, এখানকার ইফ বসানো তো বড় ওয়েদারও বসাতে পারে, কোনো সমস্যা নেই। তারপর আই বসছে, এখানে করতাম বা ওয়াজটা আমি আগে দিতাম, ওয়াজটা আগে দিলে হবে না, কারণ পরবর্তী সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে আমি রুলটা লিখতে পারি কি, রিপোর্টিং ভার্বের স্থান হবে কি আস্কড বা wanted to know। কোথায় বসেছি, এই সেট স্থানে আমি আস্কড বসেছি অথবা wanted to know ব্যবহার করতে পারবো। তারপরে কি করতে পারবো, তারপরে ইনভার্টেড জায়গায় কি বসাতে হবে, if বা whether। তারপরে কি করতে হবে, তারপরে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন যা থাকে তা। তাহলে আমাদের রুলটা হলো কি, যে এই সেটের স্থানে আমি আস্কড বা wanted to বা এনভার্ড অফ দেওয়া যায়, তুমি এই দুইটা যে কোনো একটা বসাতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে মি হলো, তারপরে ই বা ওয়েদার, আমরা দ্যাট এর পরিবর্তে ইফ বা ওয়েদার ব্যবহার করতে পারি। তারপরে সাবজেক্ট, তারপরে সেন্টেন্সে যা টেনশন যেটা পরিবর্তন হয়েছে ঠিক সেটাই। আবার দেখো এখানে ডু ডিড ডাজ যে প্রশ্ন করছে, ডিডকে আমরা জানি বিহার অক্সিলারি, কোনো কোনো বইতে একটি অক্সিলারি বলা হয়। এখানে দেখো এখানে প্রশ্নটা করছে, হি সেড টু মি,
ডিড ইউ ভিজিট ঢাকা এভার? এটাকে যখন আমি করতে যাব, এটা 1 দিলাম, এটা 2। ডিড ইউ ভিজিট ঢাকা এভার? এখন হি, আমি কোনটা দেবো? আস্কড না ওয়ান্টেড? যে কোনো একটা দিলে হয়। আস্কড মি কি হবে? অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন করছে, সেজন্য ইফ। আমি ওইটা তো ইফ ওইটা দুইটা দিছি, এটা না দিলে হবে, কোনো সমস্যা নেই। ইফ দিলাম ইউ, ইউ কাকে ফলো করে? ইউ মি কে ফলো করছে, দ্য আই। ইফ আই হ্যাড ভিজিটেড ঢাকা এভার? এখানে এটা কোন টেন্স? পাস্ট টেন্স থাকাতে আমি পাস্ট পারফেক্ট করেছি। পাস্ট টেন্স থাকাতে আমি পাস্ট পারফেক্ট করেছি, সেজন্য। কিন্তু এখানে দেখো অক্সিলিয়ারি ভার্বটা ডিড দিয়ে প্রশ্ন করছে, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন করছে, আমি ইফ বসিয়েছি। নেক্সট পরবর্তীতে, হোয়াট আর ইউ ডুইং? হি সেড টু মি, হোয়াট আর ইউ ডুইং? 3 আমি কি করলাম? হি আস্কড মি হোয়াট। এখানে আমি কি দিব? ইফ দিব না, সরি এখানে রুটটা লিখে নেই। 2 আস্কড ওয়ান্টেড, যে কোনটা দেওয়া যায়, কোনো সমস্যা নেই। ওয়ান্টেড টু নো, তারপর ইফ বা ওয়েদার, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব, যে কোনটা দেওয়া যায়। কিন্তু 3 নং রুলটা হলো এটা, ডাব্লিউ দিয়ে যদি প্রশ্ন করে, রিপিটিং ভার্ব যেটা আছে ওইটাই করা যায়, কোনো সমস্যা নেই। ওয়ান্টেড টু নো, কিন্তু ডাব্লিউ দিয়ে যদি প্রশ্ন করে, ডাব্লিউ হবে, কিন্তু ইফ ওয়েদার দেওয়া যাবে না। আমি এখানে ইফ ওয়েদার দিলাম, এটা দিবেন, কারণ ডাব্লিউ দিয়ে প্রশ্ন করলে ডাব্লিউ হবে। প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন হি সেড টু মি, হোয়াট আর ইউ ডুইং? হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। স্যাটিসফাইড সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কিভাবে এটা পরিবর্তন করতে হয়। নেক্সট আমরা একটু ফলো করি। হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। এখানে হোয়াট করছে কেন? ওই ডাব্লিউ দিয়ে প্রশ্ন করছে। তাহলে আমরা বুঝলাম কি অক্সিলিয়ারি দিয়ে প্রশ্ন করলে ইফ বা ওয়েদার বসে, আর ডাব্লিউ দিয়ে প্রশ্ন করলে ঠিক ওই ডাব্লিউ স্টেপ বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সেস থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পার্থক্য হলো এইটা। ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় আস্কড দিয়ে করতে হবে, অন্য কিছু দিয়ে করা যাবে না। এই সেন্টেন্সে আস্কড হবে, তারপরে ইফ বা ওয়েদার বসবে। আমরা কিছু ইম্পারটিভ সেন্টেন্স পড়ি। Imperative sentence. Imperative sentence. আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা কাউকে কোনো কিছু, অনুজ্ঞাবাচক সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করা হয়, জানতে চাওয়া হয়, দেখি ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে করতে হবে সেটা, ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স লিখি, শাট দ্য ডোর। The door. আরেকটা সেন্টেন্স লিখি, buy a shirt for me. Buy a shirt for me. For me. আরেকটা সেন্টেন্স লিখি, don't disturb me. Don't disturb me. আরেকটা সেন্টেন্স, please give me a glass of water. Next, let us go for a walk.
তারপর কি হয় জান, let him say something। প্রিয় শিক্ষার্থীরা, ইম্পারেটিভ সেন্টেন্সে এই ক্যাটাগরিতে 1 2 3 4 5 6টা ক্যাটাগরিতে আমরা করতে পারি। 6টা ক্যাটাগরিতে 6টা সিস্টেমে আমরা করতে পারি। প্রথম দেখো রুলে, এক নম্বর রুল হলো কি, ভার্ব প্লাস অবজেক্ট। দ্বিতীয়টা হলো কি, ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট। তৃতীয়টা হলো ডোন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তারপরটা রুল প্লিজ বা কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন যা থাকবে। 3 নাম্বারটা হলো 1 2 3 4 5 let us plus verb plus extension। 6 let him বা me plus verb plus extension। তোমরা খেয়াল করবা এই 6টা ক্যাটাগরিতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারি। এই 6টা ক্যাটাগরি সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা যায়, আমরা এগুলি যদি ডিরেক্টে পাই ধরুন সেন্টেন্স, তাহলে আমরা ইনডিরেক্ট কিভাবে করব, ডিরেক্ট ইনডিরেক্ট। ডিরেক্টের থেকে ইনডিরেক্ট কিভাবে করব, আমরা আসি প্রথম সেন্টেন্সটা ইনডিরেক্ট। প্রথম সেন্টেন্সটা he said to me, সে আমাকে বলল shut the door, দরজাটা বন্ধ করো। তাহলে আমি কি করব, এটাকে ইনডিরেক্ট করার সময় he ordered me to shut the door। প্রিয় শিক্ষার্থীরা, রুলটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের রুলটা হলো সে রিপোর্টিং ভার্বের জায়গায় কি লেখা যায়, অর্ডার। সেড স্থানে তারপর কি লেখা যায়, অ্যাডভাইসড। তারপরে রিকোয়েস্টেড, তারপরে ফরবিড। আমরা এই যে রিপোর্টিং ভার্ব যেখানে সেইড আছে, সেই রিপোর্টিং ভার্ব সেইড স্থলে আমরা এগুলি ব্যবহার করতে পারি। যেমন এখানে অর্ডার করছে, সেজন্য অর্ডার বাই এ শার্ট ফর মি, আমার জন্য একটা শার্ট কিনে নিয়ে আসে। এখানে অনেক সময় সেইডও ব্যবহার করা যায়, টোল্ডও ব্যবহার করা যায়, তবে সেই ক্ষেত্রে সব ক্ষেত্রে না, এটা মাঝে মাঝে আসে। হি told me to buy a shirt for him। এখানে ইনভার্টেড জায়গায় আমরা টু ব্যবহার করতে পারি। আমরা ইনভার্টেড জায়গায় কি ব্যবহার করতে পারি, টু। কেন, সবসময় মনে করো ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড জায়গায় টু ব্যবহার করা যায়। আবার ডোন্ট ডিস্টার্ব মি, এখানে ফরওয়ার্ড করা আছে, হি forbade me not to disturb। He forbade me to disturb him। দেখো, যখন কোনো নিষেধ সেন্টেন্স হয় তখন ফরবিড বসবে। তারপরে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। রিকোয়েস্টেড, he requested me to give him a glass of water। প্রিয় শিক্ষার্থী, এই তিনটা সেন্টেন্স একই ক্যাটাগরি, একই এই লেভেলের, এটাই, কিন্তু এই দুইটা সেন্টেন্সের সম্পূর্ণ আলাদা। খেয়াল করে, এই দুইটা সেন্টেন্সের আলাদা কি, say to
me, he said to me। এখানে কোনো পরিবর্তন নেই, জাস্ট এই সেন্টেন্সটা পরিবর্তন কিভাবে দেখিয়েছি। he said to me, he said to me। এখন দেখো এই সেন্টেন্সগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এই সেন্টেন্সটা একটু ফলো করো। এখানে যখন তোমার লেট আস দিয়ে শুরু করবে তখন সেন্টেন্সটা কি হবে, 5 নাম্বারটা ধরি, 5 এখানে অর্ডার করছে কিন্তু এখানে বলবে সেটা প্রপোজড, হি প্রপোজড হবে, প্রপোজড, সেখানে প্রপোজ দেওয়ার পরে কি করবে, দ্যাট হবে, দ্যাট পরে উই শুড হবে, উই শুড প্লাস ভার্ব এক্সটেনশন, হি প্রপোজড মি দ্যাট, এখানে কি হবে, দ্যাট এর পরে উই শুড হবে, লেট আস থাকে কি হবে, উই শুড, উই শুড গো ফর এ ওয়াক। তুমি খেয়াল করো এখানে উই শুড হয়েছে কেন, লেট আস দিয়ে শুরু করছে। এখন দেখো লেট ইন থাকলে কি হবে, লেট ইন থাকলে 6 নাম্বারটা আমরা দেখি, টোল্ড দিয়ে করতে হবে, টোল্ড, তারপরে দ্যাট, যে প্রোনাউনটা থাকে প্রোনাউনটা সাব। শিক্ষার্থীরা দেখো আমরা এর আগে স্লাইডে দেখছিলাম কিন্তু আমরা একটু বড় করে দেখাচ্ছি আর কি, এজন্য এটা এইভাবে করা। দেখো হি সেড টু মি, লেট হিম সে সামথিং, এখানে লেট আছে, লেটের পরে হি, তাহলে অনুমতি বুঝেছে। প্রস্তাব বুঝাইলে আমরা কি করতে পারি, প্রপোজ দিতে পারি, কিন্তু অনুমতি বুঝাইলে ইনডিরেক্ট করার সময়, ইনডিরেক্ট করার সময় কি করতে পারি, হি প্রপোজ না, টোল্ড হবে, হি টোল্ড মি, তারপরে এখানে দ্যাট হবে। আমি তো পারতাম টু দিতে, না টু দেওয়া যাবে না, যখন লেট মি বা লেটিং থাকবে তখন দ্যাট হবে, দ্যাট হয় কি হবে, হিম আছে, হি সে লেট হিম সে সামথিং, হি মাইট সে সামথিং। তাহলে এটা রুলটা হলো কি, যখন এটা রুলটা হবে যখন ডিরেক্টে থাকবে, ডিরেক্টে যদি থাকে সেইডের স্থানে কি হবে, সেইডের স্থলে ইনডিরেক্ট করার সময়, ইনডিরেক্ট করার সময় কি হবে, টোল্ড হবে। আর ইনভার্টেড জায়গায় কি হবে, দ্যাট হবে, ইনভার্টেড জায়গায় দ্যাট হবে। তারপরে কি হবে, তারপরে সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে আমরা এই কতগুলি সেন্টেন্স শিখলাম, কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করা যায়, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যায়। আমরা নেক্সটটা হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, এটা হোমওয়ার্কটা করে নাও। আমরা ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কিছু হোমওয়ার্ক দেব, তোমরা খেয়াল করে নাও। হোমওয়ার্কটা দেখো, the homework A, he said to me, where did you go yesterday, where did you go yesterday। B, Rana said to Runa, will you go to school tomorrow। এটা চিহ্ন সি নম্বরে আমরা এই he said to me, open the book, D নম্বরে রহিম said to Karim,
প্লিজ গিভ আ পেন টু মি। ই আকাশ said to Kalpana, let me say something. এখানে দেখো শিক্ষার্থীরা, আমি এই দুইটা দিচ্ছি ইন্টারঅ্যাক্টিভ সেন্টেন্স, এই তিনটা দিচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স থেকে। এখানে ওপেন দ্য বুক, প্লিজ গিভ ইউ আ পেন টু মি, লেট মি সে সামথিং। এই দুইটা পাঁচটা সেন্টেন্স তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। তোমরা এই পাঁচটা সেন্টেন্সকে হোমওয়ার্ক হিসেবে করে খাতায় করে তোমরা ছবি তুলে বিবি হাই স্কুলে কমেন্ট বক্সে আপলোড করে দিবে 2 দিনের ভিতরে। আর এই 2 দিনের ভিতরে করার পরে আমরা করব এইটার উপরে তোমাদের আমরা তোমাদের হোমওয়ার্কের উপরে একটা নাম্বার দেবো, আউট অফ 10 মার্কের একটা নাম্বার পাবে, ওইটা তোমাদের মূল নাম্বারের সাথে যোগ হবে এবং যেটা তোমাদের জন্য তোমাদের মূল নাম্বারের সাথে যোগ হবে এবং তোমাদের ভালো একটা রেজাল্ট হবে। তোমাদের মূল নাম্বারের সাথে যোগ করার পর একটা মেরিট লিস্ট হবে, ওই মেরিট লিস্ট অনুসারে তোমাকে হয়তো একটা প্লেসের ব্যবস্থা হবে। সেই জন্য আমি তোমাদেরকে বলবো এই হোমওয়ার্কটা করে জমা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে।